ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। আজকে আমরা কতগুলি মজার শব্দের ব্যবহার নিয়ে আলোচনা করব। মজার কেন? কারণ এই শব্দগুলো খুবই কমন, খুবই পরিচিত, কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে গিয়ে সে রিটেন ইংলিশ হোক বা স্পোকেন ইংলিশ হোক অনেক সময় ভুল করি। তো কি কি সেই শব্দগুলো একবার দেখো। সেগুলো হচ্ছে নোবডি, নো ওয়ান, সামবডি, এনিবডি। এই যে সমস্ত শব্দগুলো রয়েছে, এগুলো যখন আমরা বাক্যে ব্যবহার করব, কখন সেগুলো সিঙ্গুলার ভার্ব নেবে, কখন সেগুলো প্লুরাল ভার্ব নেবে, সেগুলোর যে একটু এক্সেপশনাল কেস রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই পার্টটি বা এই আলোচনাটি বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ সে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা ইংরেজিকে জিরো লেভেল থেকে শিখতে চাও এবং পারফেক্ট নিখুঁতভাবে শিখতে চাও, এবং একই সাথে যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খাটাখাটি করছো তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। কারণ বিভিন্ন চাকরির পরীক্ষায় যে এরার কারেকশনগুলো থাকে সেগুলো কিন্তু এই সমস্ত বেসিক কিছু জিনিস থেকেই দেওয়া থাকে, যেখান থেকে কিন্তু এরার কারেকশন বা কমন এরার কোশ্চেনগুলো সেট হয়ে থাকে। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তোমরা জানো যে রাইটিং স্কিল, টেক্সট রিডিং এবং গ্রামার নিয়ে ধারাবাহিক ভিডিও কিন্তু আমরা এই সিম্পল গাইড চ্যানেলে দিয়ে আসি। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, আজকে শুরু করছি একটি মজার আলোচনা। তো দেখো স্ক্রিনে আসছে কি কি শব্দগুলি। নাথিং, নোবডি, নো ওয়ান, এভরিবডি, সামবডি, এনিবডি, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান। এই সমস্ত যে ওয়ার্ড, এদের মধ্যে অনেকগুলি আবার ইনডেফিনিট প্রোনাউন, অনির্দিষ্ট প্রোনাউন হিসেবে, অর্থাৎ অনির্দিষ্ট সর্বনাম হিসেবে যেগুলো আমরা ব্যবহার করি। তো এটা মূলত সিনট্যাক্সের যে আমি ধারাবাহিক ভিডিও করেছিলাম তারই একটা পর্ব বলতে পারো তোমরা। দেখো এখানে 15 অর্থাৎ 15 নম্বর দিয়ে শুরু হয়েছে রুলসটা। ইন এ সেন্টেন্স, নাথিং, নোবডি, নো ওয়ান, এভরিবডি, সামবডি, এনিবডি, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান টেক সিঙ্গুলার ভার্ব। এই যে শব্দগুলো, এগুলো কিন্তু সিঙ্গুলার ভার্ব, এক বচন ক্রিয়া নেবে। কেন নেবে? কারণ এগুলো বাক্যে অনির্দিষ্ট কোনো সর্বনাম হিসেবে ব্যবহার হয়। দিস আর ইউজড ফর ইনডেফিনিট পারসনস। অনির্দিষ্ট কোনো ব্যক্তির উদ্দেশ্যে বা কোনো বস্তুর উদ্দেশ্যে এগুলো আমরা ব্যবহার করে থাকি। বাংলায় বলেছি উপরের কাঠা দেয়। বাক্যে নাথিং, নোবডি, নো ওয়ান, এভরিবডি, সামবডি, এনিবডি, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান প্রভৃতি ব্যবহার হলে এগুলি সিঙ্গুলার ভার্ব নেয়। তো সংক্ষেপে একটু বলে দেওয়া আছে আবার কোনগুলোর কোনটা মানে। সামবডি মানে হলো কেউ একজন বা কোনো একজন। হ্যাঁ, এনিবডি মানে হচ্ছে কেউ একজন বা যে কেউ। এভরিওয়ান মানে হচ্ছে প্রত্যেকে, সকলে, সবাই। সামওয়ান কেউ একজন বা যে কেউ। হ্যাঁ, এনিওয়ান মানে কেউ একজন বা যে কেউ। নাথিং মানে কিছুই না বা কোনো কিছুই না। নোবডি কেউ না, নো ওয়ান কেউ না। অর্থ জেনে গেলাম, আগেও জেনে গেলাম যেগুলো যদি সাবজেক্ট আকারে বাক্যে ব্যবহার হয় সেগুলো আবার সিঙ্গুলার ভার্ব নেয়। উদাহরণ দেখি এবার। যেমন দেখো, নাথিং হ্যাপেন্স কুইকলি, কোনো কিছুই তাড়াতাড়ি হয় না। কেমব্রিজ ডিকশনারি একটা সেন্টেন্স। নাথিং সাবজেক্ট আকারে বসেছে। বাংলাতে এমনিতে মনে হচ্ছে নাথিং মানে কোনো কিছুই না, কোনো মানে অনেকগুলো মনে হচ্ছে, কিন্তু না, এখানে ভার্বটা সিঙ্গুলার হবে। নেক্সট, নোবডি এভার গোজ টু সি হার, এমনকি কেউ তাকে দেখা করতে যায়নি। নোবডি কেউ না, সিঙ্গুলার ভার্ব নিয়েছে, গোজ নিয়েছে। নো ওয়ান রিমেম্বার্স হিম টুডে, কেউ তাকে আজ মনে রাখে না। নো ওয়ান কেউ না, কেউ না মনে হচ্ছে বাংলাতে মনে হচ্ছে বাক্যটা সাবজেক্টটা অনেকগুলো, কিন্তু না, সাবজেক্টটা সিঙ্গুলার হিসেবে ট্রিট করতে হবে এবং সিঙ্গুলার ভার্ব দিতে হবে। নো ওয়ান রিমেম্বার্স হিম টুডে। একই রকম এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, সকলে খুশি হতে চায়। বাংলাতে কিন্তু এটা অনেক ছাত্রছাত্রীদের দেখেছি যে বাংলাতে ট্রান্সলেশন করতে গিয়ে বা ইংরেজিতে রাইটিং স্কিলে লিখতে গিয়েও কিন্তু এই সমস্যাটা করেছে, যে সবাই, প্রত্যেকে মানে কি অনেকগুলো প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব, এই কর্তা। তো সেক্ষেত্রে তারা ভার্বটা প্লুরাল ভার্ব দিত না। এভরিওয়ান, এভরিবডি এরকম সর্বদা সিঙ্গুলার সাবজেক্ট। যার জন্য কি নিয়েছে, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, সকলে খুশি হতে চায়। এভরিওয়ান ওয়ান্টস হার অ্যাজ এ ফ্রেন্ড, সবাই তাকে বন্ধু হিসেবে চায়। তো এই হলো, দেখলাম আমরা যে কী করে নাথিং, নোবডি, নো ওয়ান, এভরিবডি, এভরিওয়ান এগুলো ব্যবহার হয় বাক্যে, এবং কেন এগুলো সাবজেক্ট সিঙ্গুলার হিসেবে নেয়, সিঙ্গুলার ভার্ব নেয়, কারণ এগুলো সাবজেক্ট সিঙ্গুলার হিসেবে ট্রিট হয় বাক্যে। এবারে চলে আসি আবার অনির্দিষ্ট সর্বনাম, ইনডেফিনিট প্রোনাউন্স লাইক এভরিথিং, সামথিং, এনিথিং অ্যান্ড নাথিং আর ইউজড ফর ইনডেফিনিট অর আনসার্টেন থিংস দ্যাট টেক সিঙ্গুলার ভার্ব এজ এ সিঙ্গুলার সাবজেক্ট। এগুলো আবার মানে এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং এগুলো আবার ইনডেফিনিট প্রোনাউন হিসেবে আনসার্টেন, অনির্দিষ্ট থিংসের জন্য ব্যবহার হয়। অনির্দিষ্ট কিছু বস্তু বোঝাতে গেলে বা বিষয় বা ব্যাপার বোঝাতে গেলে কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারি। সেক্ষেত্রেও কিন্তু সাবজেক্টটা সিঙ্গুলার হিসেবে ট্রিট হয় এবং ভার্বটাও সিঙ্গুলার হবে। যেমন কি বলেছে, এভরিথিং ওয়াজ ফাইন, সব কিছুই ঠিকঠাক আছে, মানে ঠিকঠাক ছিল। এভরিথিং ওয়াজ ফাইন। নাথিং ইজ ইম্পসিবল ফর হিম, তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। এই যে নাথিং এবং এভরিথিং, খেয়াল করে দেখো, বাংলাতে কিন্তু এখনো পর্যন্ত মনে হচ্ছে এভরিথিং মানে সব কিছু, সব কিছু মানে কি প্লুরাল, প্লুরাল সেন্স, কিন্তু না, ভার্বটা কি নিয়েছে, সিঙ্গুলার। এভরিথিং
ওয়াচ, নট এভরিথিং ওয়্যার। একই রকম নাথিং আর, নট নাথিং আর, বাট নাথিং ইজ ইম্পসিবল ফর হিম, তার কাছে কোনো কিছু অসম্ভব নয়। অত্যন্ত মজার জিনিস, এগুলো আমাদের অবশ্যই জানা উচিত, কিন্তু আমরা কিন্তু অনেক সময় এগুলো ভুল করে থাকি। এবং তোমাদের বিভিন্ন চাকরির যে পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা, সেখানে যে এরার কারেকশন থেকে যে কোশ্চেনগুলো থাকে সিনট্যাক্স পার্টের, বিশেষ করে এই সমস্ত অঞ্চল থেকে কিন্তু, এই সমস্ত ক্ষেত্র থেকে কিন্তু প্রশ্নগুলো করে থাকে। তো অবশ্যই এগুলো ভালো করে জানা উচিত আমাদেরকে। বুঝিয়ে দেওয়া হলো, কোথাও বুঝতে অসুবিধা হলো অবশ্যই তবুও তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, যথাশীঘ্র সম্ভব উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে একবার যাও, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখো, তোমাদের আরও অনেক টপিক নিয়ে ভিডিও রয়েছে গ্রামার সেকশনে, রাইটিং স্কিল সেকশনে, সেগুলো কিন্তু তোমরা ভিজিট করে দেখে নিতে পারো। আর সিনট্যাক্সের নিয়ে ধারাবাহিক যদি ভিডিও আরও অন্যান্য পার্টে দেখতে চাও, অবশ্যই এই চ্যানেলে আই বাটনও দেওয়া আছে, এন্ড স্ক্রিনও দেওয়া আছে, এবং প্লেলিস্টে গিয়েও তোমরা সেগুলো দেখে নিতে পারো। তো নোটে কী বলেছে একটু দেখে নিই। নোট বলছে নো ওয়ান, নো বডি, নাথিং, এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং অ্যান্ড নো হোয়ার আর কল ইনডেফিনিট প্রোনাউন্স। বলছে নো ওয়ান, নো বডি, নাথিং, এভরিথিং, সামথিং, এনিথিং, এগুলোকে অনির্দিষ্ট সর্বনাম বলে, যেটা আমরা আগে আলোচনা করলাম। নেক্সট, নো ওয়ান, নো বডি, নাথিং রেফার টু অ্যাবসেন্স অফ পিপল, থিংস অর প্লেসেস, এগুলি কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের অনুপস্থিতি ইঙ্গিত করে বা বোঝায়। একই রকম নোবডি ইজ লেস ফর্মাল, হোয়ার এস নো ওয়ান ইজ সামহাট ফর্মাল অ্যান্ড ইজ ইউজড মোর ইন রাইটিং ইংলিশ। কেমব্রিজ ডিকশনারির সোর্স অনুযায়ী এটা বলছে। কি হলো, নোবডি হলো কিছুটা আনঅফিসিয়াল, হ্যাঁ, এটা স্পোকেন বা কমিউনিকেটিভ ইংলিশে আমরা ব্যবহার করব। কিন্তু নো ওয়ান, আলাদা করে যদি আমি কথাটাকে লিখি, নো ওয়ান ইকুয়াল টু নোবডি, এটাকে যদি আলাদা করে এভাবে গ্যাপ দিয়ে আমরা লিখি, তাহলে এটা কিন্তু কিছুটা অফিসিয়াল, ভদ্রতা সূচক, এবং এটা আমরা রিটেন ইংলিশে বেশি ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিওটি এই নিয়েই। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।